জয়া এবং শারমিন খুব ভালো লেগেছে। মনে হয়েছে একদম কোভিডের টাইমটাতে চলে গিয়েছে। ওই সময় লকডাউনে আমরা বাসার মধ্যে কি করতাম, কেউ অসুস্থ হলে ওইটা যে আমাদের কোথায় যে লাগতো, মানে এখন মনে হচ্ছে আচ্ছা এরকম একটা দিন আমরা পার করে আসছি, অবিশ্বাস্য। মানে পিপলু ভাই একদম ওই টাইমটাতে নিয়ে গেল। এরপরও না আমরা কিছু শিখলাম না, না আমরা এই জীবনটাকে মূল্যই দিতে পারছি না, এটাই হচ্ছে কি দুঃখজনক। এবং দুইজন অসাধারণ অভিনেত্রী আমি বলবো। জয়া আপু তো ফিল্ম নাটকে সবসময় দুর্দান্ত, এবং মহসিনা থিয়েটারে অসাধারণ একজন অভিনেত্রী, এবং সে ফিল্মেও সেটা দেখিয়ে দিল। আমার খুবই ভালো লেগেছে, এবং পিপলু ভাইকে ধন্যবাদ এত সুন্দর একটা ছবি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। 2020-এ কোভিডের সময় আমরা যে সিচুয়েশনের মধ্যে ছিলাম, হঠাৎ করে মনে হলো যে একটা ট্রাভেল করে উই গো ব্যাক টু 2020, এবং আসলে কতটা স্টাক ছিলাম আমরা ইন দিস হোল ওয়াইড ওয়ার্ল্ডের মধ্যে, ওইটার একটা আমার কাছে মনে হয়েছে যে খুবই, দিস ইজ আ ভেরি এক্সট্রিমলি পার্সোনাল ফিল্ম। সো আমার কাছে মনে হয়েছে যে ওয়েল ডান, জব ওয়েল ডান। এই সময়ে এসে যে হঠাৎ করে আবার একটা পুরনো মানে এত ভয়ঙ্কর একটা সময়ে আমরা ফিরে গেলাম, এই এখন যে চারপাশে নানা রকমের সমস্যা আমরা দেখছি, কতটুকু মানে কি মনে হচ্ছে যে ওই জিনিসটা আমাদের আবার মনে পড়লো, মানে এইটাকে আসলে কতটা উপযোগী মনে হচ্ছে আপনার কাছে? সিনেমার তো একটা বড় মানে ভূমিকা থাকে হচ্ছে কি আপনার আসলে মনোজগৎকে নাড়া দেয়া বা আপনার চিন্তার জগৎকে নাড়া দেয়া। সো ওই জায়গা থেকে আমরা যে আবার একটা হুড়োহুড়ির মধ্যে পড়ে গেছি, সেই হুড়োহুড়ি থেকে যে আমাদের আবার একটু আসলে আবার থামা উচিত এবং হোল্ড ব্যাক, এবং আবার দেখা উচিত কীভাবে সামনে যাওয়া যায়। আমার মনে হয় যে ওই জায়গা থেকে এটা আবার আরেকটা নোটিফিকেশনস আর কি আমাদের জন্য। এটা আর্ট ফিল্মও বলা চলে, আর সবচাইতে বড় কথা হলো আমরা এই দিনটা পার করে এসেছি, আমাদের কাছে খুবই সেই স্মৃতিগুলো আবার চলে আসলো আর কি, যে সেটাই উপভোগ করলাম। করোনার সময়ের একটু অভিজ্ঞতাটাই জানতে চাই, তখন আপুর ব্যস্ততা বা না, ও ঘরে ছিল, কিন্তু ও ঘরে থাকতো না, ও বাইরের কাজ টাজ তখন করতো। তারপরে আমি হসপিটালে অনেকের সেবা, মানে করোনায় যে ঘরে থাকবে সেটাও ছিল না, যার কার কখন কি লাগবে সেগুলোও করতে চলে যেত। আর আমি নিজেও হসপিটালে ছিলাম পুরো 1 মাস, আমার সঙ্গেও সার্ভিস দিয়েছে, আমাকে দেখাশোনা করেছে। এক মেয়ে আমার ঘরে থেকে আর এক মেয়ে বাইরে থেকে আমাকে অনেক টেক কেয়ার করেছে আর কি করোনার সময়। এবং বাড়িতে ওর যখন নিজেরও করোনা হয়েছে, কিন্তু কয়েকবার ও নিজে আইসোলেট থেকেছে, আলাদা ঘরে থেকেছে, ঠিক এখানে যেরকম দেখালো সেই রকমই একই। এমনিতে মা হিসেবে যদি বলি যে নিজের শুধু এই কাজটা না, ওভারঅল তার কাজ আসলে আপনি কিভাবে মূল্যায়ন করেন? সেটা তো অবশ্যই মা হিসেবে যেটা মেয়েকে বলা উচিত মেয়ে হিসেবে, কিন্তু আমি অ্যাজ এ অ্যাক্ট্রেস আমি সেটা বলবো না, যে ওটা তো সবাই দর্শকরা বলবে কেমন, আর আমার কাছে তো মেয়েই। আরেকটা বিষয় আমরা দেখি অনেক সময় যে বিভিন্ন পশু পাখির যে বিভিন্ন সময় আপু খুব সরব থাকে, জয়া আপু, তো এই জায়গাটা আসলে কি আপনাদের পারিবারিকভাবে এই জিনিসটা কি আছে, এই চর্চাটা বা আমাদের বাড়িতেই তো 3টা পশু আছে, বাসায় ঘরে থাকে, আর এমনিতেও বাইরে, যেমন করোনার সময় কিন্তু প্রচুর কাজ করেছে পশুদের নিয়ে, খাবার বিলি করা, রিকশায় করে নিয়ে যাওয়া, বিভিন্ন জায়গায় যে খাবার ডিস্ট্রিবিউট করেছে, এগুলোও করেছে, সবসময় করে, এখনও করে।